রাজধানীর ডেমরায় মাদ্রাসা ছাত্র শিশু মনির হোসেনকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি করেছেন এলাকাবাসী। মনিরের বাবা ও মা চেঞ্জটিভি.প্রেসকে বলেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। হাবিব মাজহারের রিপোর্ট, জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। প্রতিদিনের মতো গত 7 এপ্রিল দুই বোনের সঙ্গে মাদ্রাসায় যায় শিশু মনির হোসেন। তবে এ যাওয়াই ছিল তার শেষ যাওয়া। মাদ্রাসা থেকেই তাকে অপহরণের পর হত্যা করে তারই শিক্ষক। শুধু তাই নয়, পরিবারের কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে হত্যাকারীরা। মনিরকে অপহরণের পর মসজিদের সিঁড়িতেই তাকে শ্বাসরোধে হত্যা করে তার মাদ্রাসার শিক্ষক আব্দুল জলিল হাদি। এ সময় তার সঙ্গে মোহাম্মদ আকরাম হোসেন ও আহমদ শফি ওরফে তোহা নামে আরও 2 জন ছিলেন। ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান সংবাদ সম্মেলন করে। শিশুটির বাবা সাইদুল হক জানান, ছেলেটিকে পাবার জন্য 1 লাখ টাকা মসজিদের লাশ রাখার খাটিয়াতে রাখা হলেও সারা রাত অপেক্ষার পরও পাওয়া যায়নি ছেলেকে। সাইদুল ভাই টাকাটা দিয়েছেন, এক অন্য কেউ জানা না গেলাম। আমি জি টাকাটা এবং 4 জন জানি, আমি এবং আমার বিআই এবং আমার শাশু একটা আছে আর হুজুর জানি, 4 জন মিলে ওনার টাকা দিছি। অন্য কেউ জানে না, অন্য কেউ না জানে, আমি অন্য কেউ জানবো না, একমাত্র আল্লাহ সাক্ষী। আমি বলছি একমাত্র আল্লাহ সাক্ষী আমার ছেলেরা তার উদ্দেশ্য। শিশু মনির হোসেনের বাবা এবং মায়ের দাবি, সরকার অবিলম্বে শিশুটির হত্যাকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। আমার বাজান রে যেমনে মারছে এমনি যেন তিলে তিলে ফাঁসি দেয় মারে, ঝুরি জ্বলায় জ্বলায় যেন মারে, তিলে তিলে। আমার 3টা মাইয়া, একটা ছেলে আমার। আমি তুমি করে দিয়ে গেছে। আরে আমার 3টা মেয়ে, কেমনে কারে বাই ডাকবো, আমি কারে বাবা ডাকু মাল্লা। আমার ছেলে যে মারছে হুজুর হের আর লোকের যে ওর ফাঁসি হওয়া চাই। কি জন্য? এই ইসলামের রূপে অনেক কষ্ট আসে। কারণ আমি একজন এক সময় কিন্তু আমি বিশ্বাস করতাম না, কম মাদ্রাসা কম বিশ্বাস করতাম, কিন্তু আমি একজন আমিও একজন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই মসজিদ হই এবং ওর পিছই আমি নামাজ পড়ছি। কিন্তু এই জন্য ওনার ঘৃণা আসে এরকম হুজুর রূপে, হেরা হুজুর হয়ে সেরা এরকম কাম করতে পারে। এলাকাবাসীও দ্রুত হত্যাকারীদের ফাঁসির দাবি করলেন। মনে করি উনি সম্পূর্ণভাবে ফাঁসি দেওয়া হোক, উনি যেই কজন আছে জড়িত উনিকে ফাঁসি দেওয়া হোক। আমিরুল মোমিনিন মানিক, চেঞ্জটিভি.প্রেস, ঢাকা।